প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুজন আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের নিত্য নতুন আরেকটি প্রতিবেদন। আজকের আলোচ্য বিষয়, 4 জন ভাই 4 জায়গা থেকে কল দিয়েছেন এবং কেন কল দিয়েছেন, আর বাচ্চা দেখার জন্য অনেকেই বলছেন, আর কি করণীয় সেই বিষয়টুকু সম্পর্কে আজকের আলোচনা বিষয়। যাই হোক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বাচ্চার সর্দি লাগলে কি করণীয়, সর্দি যাতে না লাগে কি করণীয়, আর বাচ্চার মডেল দেখতে চেয়েছিলেন বা কোয়ালিটি, সেটা দেখানোর জন্যই আজকের এই নতুন ভিডিও। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যারা আমার এখানে আসছেন তারা হয়তো বা জানেন বা কামার দেখছেন, যারা আমার এখান থেকে 2-3 বছর যাবতীয় বাচ্চা নিতেছেন তারাও জানেন, আর যারা বাচ্চা নেবেন তারা এসে দেখতে পারবেন আমার কথাগুলি সত্য কিনা। কারণটা হচ্ছে, আমি অন্যের কামার থেকে বাচ্চা ক্রয় করে বাচ্চা বিক্রি করি না। আমার হাঁসগুলি দেখেন, উমের ভিডিও দেখেন, ডিমের ভিডিও দেখেন, বাচ্চার ভিডিও দেখেন। আমি আমার এই যে খামার ঘরের ভিডিও দেখাই, যার দরুন কোনো সমস্যা হওয়ার কথা না। কারণ অন্যের খামারে গিয়ে এইভাবে এত ভিডিও করা বা প্রতিনিয়ত ভিডিও করা কোনো অবস্থাতে সম্ভব না, যেহেতু আমার নিজের ভিডিও, কারো কাছে পারমিশন নিতে হয় না, বলতে হয় না। যেহেতু আমার নিজের ভিডিও, নিজের ক্যামেরা, নিজে ভাষ্যকার, খামারও নিজের, সুতরাং কারো পারমিশন নিতে হয় না। যাই হোক, এই বাচ্চাগুলি নতুন বের হয়েছে, আজকে 4 দিন বয়স। একটু এদিকে থাকো। আজকে 4 দিন বয়স। এই যে বাচ্চাগুলি বের হয়েছে, আর বাকি যেগুলো আছে এই যে দেখেন, এইখানে আছে অনেক বাচ্চা। সিলেট থেকে কামরুল ভাই বাচ্চার কোয়ালিটি দেখার জন্য প্রশ্ন করেছিলেন, ফোনে বলেছিলেন। আমি গতকালকে সরাসরি আপনাকে শর্ট ভিডিওতে পার্সোনালি দেখিয়েছিলাম। আজকে পুরাটাই দেখেন, দেশে দশে সকলেই, আমার ভক্তবৃন্দ যারা আছে সকলেই দেখো, কোনো সমস্যা নাই। আর দ্বিতীয়ত, আপনি বাচ্চা 50টা নেওয়ার কথা বলছিলেন, 50টা বাচ্চা নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার এইখানে ছেলে হাঁস, মেয়ে হাঁস, ডিমপাড়া হাঁস, উমের হাঁস, বাচ্চা রাখার হাঁস, এরপরে বাচ্চা ছোটো বড় মাঝারি যে কোনো আকারের সাইজের বাচ্চা পাবেন, কোনো সমস্যা নাই। আমার যেহেতু শখের রাজহাঁসের খামার, আমার কাছে সকল কোয়ালিটি আছে, কোনো সমস্যা হবে না। আচ্ছা, আর একজন চট্টগ্রাম থেকে সিদ্দিক ভাই, উনি বাচ্চার ভিডিও দেখার জন্য বলছিলেন। ভাই, বাচ্চার ভিডিও আরও বেশ কয়েকটা আছে, কোনো সমস্যা হবে না, আপনি এইগুলি দেখতে পারবেন। আর এইগুলো এটা আজকের, আজকে তারিখটা কত, এটা হলো আজকের ভিডিও, 6/3/2026 ইং তারিখ, রোজ শুক্রবার। কারেন্ট ভিডিও এবং আজকের ভিডিও। এখন বেলা বাজে 4:10। এখন আজকের ভিডিওটা 6/3/2026 রোজ শুক্রবার, আজকের ভিডিও এবং বিকালবেলার ভিডিও দেখাইতেছি। সুতরাং এইখানে কোনো 2 নম্বরই বা পুরান ভিডিও দেওয়ার কোনো সুযোগ নাই, কোনো কিছু নাই। আপনি 50টা বাচ্চা চাইছেন, নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আরেক ভাই আজকে প্রশ্ন করছেন বাগেরহাট থেকে, উনি আলোচনা করবেন আজকে রাত্রে। উনি 100 বাচ্চা নেবেন, আজকে রাত্রে আলোচনা করবেন। আচ্ছা, কোনো সমস্যা হবে না, নিতে পারবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমার খামারের বাচ্চা, ভ্যাকসিনযুক্ত বাচ্চা, যদি সহজ সুন্দরভাবে লালন পালন করতে পারেন, কোনো সমস্যা হওয়ার কথা না। এরপরে তো আল্লাহর ইচ্ছা আর বলা যায় না, কারণ আমি তো আর উপরের কথা বলতে পারি না। এটা জন্ম মৃত্যু অবশ্যই আছে, তবে যতটুকু নিরাপত্তা বা ব্রেক দেওয়ার ততটুকু দেওয়া আছে, কোনো সমস্যা হবে না। তবে এটা হইল আপনার রাজহাঁসের বাগান বললেই চলে। অনেকেই প্রশ্ন করেন সর্দি কেন লাগে, অর্থাৎ ঠান্ডার পরিমাণ যদি বেশি লাগে তাহলে সর্দি লাগবে।
আবার দুপুরে রোদ্রে যদি বেশি রাখা হয় তাও সর্দি লাগবে। সর্দিটা কিন্তু আসে ঠান্ডা থেকে। রাতে 10টার পরে অবশ্যই লাইটের নিচে রাখতে হবে, আর দিনে অবশ্যই ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। এই 2টা নিয়ম মানবেন, সর্দি আপনার বাচ্চার লাগবে না। আর রাত্রে যদি শরীর ভিজিয়ে রাখে, এই যে পাত্রের পানি দিয়ে কিন্তু অনেক সময় গোসল করে ফেলে, এই যে তখন কিন্তু আপনার সর্দি লাগার সম্ভাবনা বেশি থাকে। আর দিনের বেলা যদি গরম পানিটা খায় তাহলে সর্দি লাগার সম্ভাবনা বেশি থাকে। এইগুলো আপনার লক্ষ্য রাখতে হবে। মূলত পারিপার্শ্বিক এই ভুলের কারণেই আপনার এই সমস্যার সৃষ্টি হয়। যাই হোক প্রিয় ভিউয়ার্স, এটা খোলা মাঠ, এই যে দেখেন খোলা মাঠের মধ্যে ভিডিও করতেছি। এই যে দেখেন আছে এখানে বাচ্চা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।